হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আজকাল তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখেই বুঝতে পারছো পনির দেখে যে পনিরের রেসিপি। তা আমি পনির আলু দিয়ে নিরামিষ তরকারি করব। তা দেখো বন্ধুরা, প্রথমে আমি পনির এখানে আলুগুলো পিস পিস করে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি টমেটো কুচি নিয়েছি, আর দেখো এখানে আমি আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। তা বন্ধুরা, প্রথমেই আমি পনিরটাকে ভালো মতন পিস পিস করে কেটে নেব। তা নিরামিষ পনির আমাদের প্রত্যেক মঙ্গলবারই আমরা নিরামিষ খাই। এই পনির রান্নাটা নিরামিষটা আমাদের প্রত্যেক দিন মঙ্গলবারেই হয়, নিরামিষ পনিরের তরকারিটা। তা আমি কি করে কেরম করে করছি আজকে তোমাদের দেখতে থাকো। তা প্রথমে দেখো আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম বন্ধুরা। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তা কড়াইটা হালকা গরম হতে থাক বন্ধুরা, ততক্ষণে আমি পনিরটা ভালো করে কেটে নিলাম। এবার কড়াই মোটামুটি আমাদের গরম হয়ে এসছে। কড়াই গরম হওয়ার পরেই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেল দেওয়ার পর আমি এখানে তেজপাতা আর গরম মশলা রেখেছি। তেজপাতা আর গরম মশলা দেবো তেলের মধ্যে। তার আগে আমি পনিরগুলো পিস পিস করে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরগুলো ভালো মতন ভেজে নিচ্ছি আমি। আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন সামান্য দিয়ে দিচ্ছি পনির ভাজাতে। তা এখানে পনিরগুলো মোটামুটি ভালো করে একটু ভেজে নিই আমি এই নিরামিষ পনির আর তরকারিতে। তার পনিরটা মোটামুটি ভাজা হতে থাকছে। তা তোমরা বন্ধুরা দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কি ভাবছো গান শোনাবো না? অবশ্যই শোনাবো। তা পনিরটা ভাজা হতে থাক, ততক্ষণে তোমাদের আমি একটা ছোট্ট করে গান শুনিয়ে দিই বন্ধুরা। ফিরে এলাম দূরে গিয়ে, আমি তোমার অনুরাধা, ডেকো তুমি মোনালিসা, ভেঙে দিলাম সব বাধা, যা কিছু আমার সবই তোমায় দিলাম, তোমায় আপন করে নিলাম, কথা তাও ছেড়ে যাবে না মোরে, রাখবো বেঁধে বাহু ডোরে, ও গো আমার অনুরাধা, লা 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 লা। দেখো বন্ধুরা, এখানে আমার পনির ভাজাভাজি হয়ে গেছে। আমার গান চলতে চলতে আমার পনির ভাজাও হয়ে গেল। তা এরপরে দেখো আমি ওই তেলের মধ্যেই, কড়াইয়ে যেই তেলে আমি পনির ভাজা করলাম সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব ওই তেলের মধ্যে। তা ওটা দেওয়ার পর সামান্য একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি তোমাদের আগে দেখিয়েছিলাম আমি টমেটো কুচি করে রেখে দিয়েছি। তা আমি ওই টমেটো কুচিটা ফার্স্টে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে হালকা তেলে ভেজে নেব। তা দেখো আমি প্রথমেই টমেটো কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি টমেটো কুচিটা হালকা ভাজা ভাজা হলে টমেটো কুচিটা আমি তুলে নেব। তো আমার টমেটো ভাজাটা হয়ে গেছে। দেখো এবার আমি ওর মধ্যেই টমেটো কুচিটা তুলে নিয়ে ওর মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার ভাজা হবে এর মধ্যে। তা আলু ভাজা হতে থাক, ততক্ষণে আমি ছোট্ট করে একটা তোমাদের গান শুনিয়ে দিই। सागर से गहरा है प्यार हमारा,
हम मर जाएंगे जी नहीं पाएंगे साथ कभी छूटे जो तुम्हारा तुम्हारा सागर से गहरा है प्यार हमारा। তো দেখো বন্ধুরা, এখানে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে মোটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা পেস্টটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব, তারপরে কষাতে থাকবো। এবার আমি দেখো বন্ধুরা, আদার লঙ্কা পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষাতে থাকছি। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তা দেখো আমি এখানে একটু জিরের গুঁড়ো সামান্য আর সামান্য লাল মির্চ, এই মির্চি কোনো ঝাল হয় না, এটা জাস্ট কালারের জন্য একটুখানি দেওয়া। লাল মির্চ আর জিরের গুঁড়ো সামান্য মাত্র দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এই আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে ভালো মতন মোটামুটি মশলাটা কষে এসছে দেখো বন্ধুরা। তা মশলাটা কষে গেলে এর মধ্যে আমি পনিরটা তারপর দিয়ে দেবো। তারপরে দেখো মশলাটা এখন কষছে এর মধ্যে। চলো ততক্ষণে আমি তোমাদের একটা সুন্দর করে গান শুনিয়ে দিই বন্ধুরা। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुम पे प्यार हमें कितना जाने जाना, तुमसे मिलकर तुमको ही बताना हो, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुम पे प्यार हमें कितना जाने जाना, तुमसे मिलकर तुमको ही बताना। तूने भी अक्सर मुझको जगाया रातों में और नींद चुराई मीठी मीठी बातों में, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना, तुम पे प्यार हमें कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। তা বন্ধুরা, তোমরা গানের মাঝখানে দেখলে আমি পনির আলু নিরামিষ তরকারির মধ্যে একটুখানি টক দই দিয়ে নিলাম। আমার গলাটা খুব একটা ভালো না বন্ধুরা, তাও আমি যেটুকু পেরেছি তোমাদের একটুখানি গান শোনাতে পেরেছি। আমার গলাটা খুবই সত্যিকারের বসে গেছে, তাও আমি একটু একটু করে আস্তে আস্তে করলাম গানটা। তা বন্ধুরা, তোমরা আমার পনির আলু নিরামিষ তরকারি রেসিপিটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তা বন্ধুরা দেখো, আমার পনির আলুর নিরামিষ তরকারি তোমার জল দিয়ে দিলাম এবার তরকারিতে। তা বন্ধুরা, আমার নিরামিষ আলুর তরকারিটা ফুটতে থাকুক, ততক্ষণে তোমাদের একটা আমি আর একটা গান শুনিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা? আর যদি আমার এই গান করা আমার রান্নার মধ্যে তোমাদের যদি ভালো না লাগে সেটাও জানাবে, আর যদি ভালো লাগে সেটাও জানাবে বন্ধুরা। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সময় এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। অনেক তো খুঁজেছি না পেয়ে তোমার দেখা, এত খুঁজি তবু আমি আজ কেন একা, কথা হয়েছিল
তবু কথা হলো না। আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। তা বন্ধুরা, আমার রান্না এবং সাথে সাথে গান কেমন তোমাদের লাগছে অবশ্যই দুটোই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো আমার মোটামুটি পনির আর আলু নিরামিষ তরকারি হয়েই এসছে। তা বন্ধুরা, আমার গানটাও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমার তরকারিটা বানানোটাও কেমন লাগলো, কিছু যদি ভুল হয় তাও জানাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা এরকম করে করো কি কীরকম করে করো সেটাও একটু শেয়ার করতে পারো আমার সঙ্গে। তা বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশিক্ষণ আমি বড় করলাম না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই দেখে দেখো আমার পুরো ভিডিও বন্ধুরা। বন্ধুরা, আমার পনির রান্না হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতে পনির দিয়ে খাবো। এই দেখো বন্ধুরা, আমি পনিরের তরকারি আর তোমার বেগুন ভাজা পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা।